আজকের গল্প ক্রিশ্চিয়ানো রোনালদোর দরিদ্র পরিবার থেকে উঠে এসে সুপারস্টার হয়ে ওঠার অজানা কাহিনী নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছুই অজানা থেকে যাবে। চলো মূল গল্প শুরু করি। রোনালদো এমন একটি পরিবারে জন্মগ্রহণ করে যেখানে অভাব নিত্যদিনের সঙ্গী। অভাবে হতাশ হয়ে রোনালদোর বাবা বাজে পানি খায়। তার মা প্রতিদিন সকালে নাস্তা রেডি করে কাজে চলে যায়। রোনালদোর যেদিন কোথাও খেলার ডেট পড়ে সেদিন তার আর কোনো কিছুতেই মন বসে না। এমনিতে রোনালদো ছোটবেলা থেকে খুব ভালো মনের মানুষ। সে কখনোই কারো কোনো ক্ষতি করে না। দুর্দান্ত শট, প্রচণ্ড গতি এবং বল কাটিয়ে নেওয়ার স্কিল ছোটবেলা থেকেই সে রপ্ত করে নেয়। একদিন খেলা শেষ করে যাওয়ার সময় একজন ভদ্রলোককে দেখা যায় রোনালদোর ওপর নজর রাখছে। রোনালদোর মা মূলত ক্লিনারের কাজ করত। কষ্ট হলেও পরিবারের জন্য সে কাজ করে যেত। রোনালদোর অনেক ইচ্ছা অপূর্ণ থাকলেও সে তার মাকে কিছু বলতো না, কিন্তু তার মা সব বুঝতে পারত। একদিন বাড়ি ফেরার পথে সেই ভদ্রলোকের সঙ্গে তাদের দেখা হয়ে যায় এবং সে তাদেরকে একটি ক্লাবের কার্ড দিয়ে আমন্ত্রণ জানায়। এর কিছুদিন পর রোনালদো সেই ক্লাবে খেলার উদ্দেশ্যে জাহাজে চড়ে। সে দেখতে পায় তার ছেঁড়া জুতোগুলো তার মা যত্ন করে তাকে সেলাই করে দিয়ে দিয়েছে। ক্লাবের ছেলেরা রোনালদোর ছেঁড়া জুতা নিয়ে মশকরা করতে থাকে। এটা দেখে রোনালদো ছেলেদেরকে মারতে থাকে। এই মারামারির জন্য রোনালদোকে ময়লা পরিষ্কার করার শাস্তি দেওয়া হয়। সেখানেও ছেলেগুলো মশকরা করতে থাকে। এতে করে রোনালদো খেপে গিয়ে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য দৌড়ে উপরে উঠতেই অজ্ঞান হয়ে যায়। এরপর কি হলো দেখার জন্য আমাদের সাথেই থাকো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও এবং এমন ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকো।